গুচ্ছ ভর্তি পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। এই সভায় কি সিদ্ধান্ত নেওয়া হবে এবং কি হতে যাচ্ছে সে বিষয় নিয়ে সর্বশেষ যে তথ্য সেগুলো আমরা তুলে ধরছি। ইতিমধ্যে আমরা জানি গুচ্ছের গতবারের যারা প্রতিনিধিত্ব করেছে, যারা মূলত প্রধান ছিল, নেতৃত্ব দিয়েছে, সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি ইতিমধ্যে একক ভর্তি পরীক্ষার তারিখ এবং তাদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অর্থাৎ গুচ্ছ ভেঙে গেছে অলরেডি। এক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় এখন গুচ্ছতে থাকবে, কোন বিশ্ববিদ্যালয় থাকবে না, সেই সম্পর্কিতই সভা এটি এবং আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় সামনে আসছে। অবশ্যই এই সভাটি 24-25 শিক্ষাবর্ষে নিয়েই আলোচনা করা, কারণ বর্তমানে এখানে শঙ্কা তৈরি হয়েছে এই গুচ্ছ পদ্ধতি থাকবে কিনা। 24টি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ তৈরি হলেও সেটা এখন কিন্তু বর্তমানে নেই। প্রকৌশলী গুচ্ছ ভেঙে গেছে, আর 24টি বিশ্ববিদ্যালয় অলরেডি ভেঙে গেছে, যেখানে অলরেডি সংখ্যাটি এখন 23 হয়ে গেছে। ইতিমধ্যে আমরা শুনেছি বরিশাল বিশ্ববিদ্যালয়, আমরা শুনেছি খুলনা বিশ্ববিদ্যালয়, তারাও আলাদা ভর্তি পরীক্ষা অর্থাৎ একক ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছে। এ ব্যাপারে বৈঠক ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। অবশ্যই এই গুচ্ছর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় কর্তৃপক্ষ নিয়ে থাকবে। শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ তারা এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন। তাছাড়া ইউজিসির চেয়ারম্যান এবং গুচ্ছ কমিটির যে আহ্বায়ক এবং যারা রয়েছে তারাও সেখানে উপস্থিত থাকবেন, এ ব্যাপারে আলোচনা করবে। এক্ষেত্রে 27 নভেম্বর এই আলোচনা হবে এবং 26 নভেম্বর এই ব্যাপারটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে তারা 27 নভেম্বর সকাল 10টায় শিক্ষা মন্ত্রণালয় কক্ষে এইটা আলোচনা করা হবে, যেখানে প্রতিমন্ত্রী পদমর্যাদায় এখানে তিনি উপস্থিত থাকবেন এবং উপাচার্য সবাই সংশ্লিষ্ট উপাচার্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ তিনি করেছেন। একটা কথা এখানে গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে যে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে, এক হচ্ছে গুচ্ছেতে কারা থাকতে চায়, কারা থাকতে চায় না এই প্রসঙ্গে। দ্বিতীয়ত হচ্ছে যে গুচ্ছ ভর্তি পরীক্ষা কবে হতে পারে, এবং তৃতীয়ত হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রক্রিয়াটা কেমন হতে পারে, সেটা বিগত বছরের মতো থাকবে নাকি চলতি বছরে হবে। কারণ যদি বেশিরভাগ বিশ্ববিদ্যালয় বের হয়ে যায় সেক্ষেত্রে নিয়মের পরিবর্তন লক্ষণীয়, কিন্তু যদি অনেক বিশ্ববিদ্যালয় বের না হয়, দেখা যায় সংখ্যাটা অনেক 2-1 জন হয়তো বের হয়ে গেছে, সেক্ষেত্রে হয়তোবা আগের মতো নিয়মই থাকতে পারে। তাছাড়া ভর্তি পরীক্ষাটা কবে হবে এই গুচ্ছের, সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। কেননা যদি গুচ্ছটা ভেঙে যায় তাহলে প্রায় 24টি বিশ্ববিদ্যালয় 24টা বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং শিক্ষার্থীরা 24টি বিশ্ববিদ্যালয়ে আলাদা টাকা দিয়ে আবেদন করতে হবে। প্রতি 24 দিন এই শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে। মানে হিউজ পরিমাণ শিক্ষার্থীরা দুর্ভোগের শিকার হবে এবং যারা দরিদ্র, যারা কিনা আর্থিক অবস্থা খারাপ, তাদের এই বিশ্ববিদ্যালয়গুলো, অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে একটা স্বপ্ন থাকবে সেটা কিন্তু এই গুচ্ছ ভেঙে যাওয়ার মাধ্যমে ধ্বংস হয়ে যেতে পারে। হ্যাঁ, গুচ্ছ এর আগে ছিল না, তখনও শিক্ষার্থীরা ভর্তি হয়েছিল, কিন্তু তখন আসলে অনেক শিক্ষার্থী দেখা যায় মনে না চাইলেও বা তার ইচ্ছা না হইলেও অনেক জোরপূর্বক অনেক কলেজে ভর্তি হয়েছে। আবার দেখা যায় এক কলেজে ভর্তি হয়েছে, তারপরে অনেকের হলো টাকা দিয়ে শিক্ষার্থী এক কলেজে ভর্তি হয়েছে, তারপর সে জানতে পেরেছে তার অন্য কলেজে চান্স পেয়েছে, তখন ভর্তি বাতিল করে আবার সেই কলেজে গিয়ে ভর্তি হয়েছে। এক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্মুখীন শিক্ষার্থীরা বারবারই হতে হয়েছে, যেটা গুচ্ছর মাধ্যমে হচ্ছিল না। যাই হোক না কেন, এখন এই ব্যাপারে হয়তোবা তারা বৈঠকে সিদ্ধান্ত নেবে এই 3টি বিষয়, যে গুচ্ছতে কারা থাকবে, গুচ্ছ পরীক্ষা কবে আয়োজন করা হবে, এই গুচ্ছর সাধারণ এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরীক্ষা, এবং গুচ্ছ পরীক্ষার পদ্ধতি কী হবে। তো এই হচ্ছে আপাতত আপডেট। নতুন আপডেট আসলে আমরা জানাবো, চেষ্টা করবো। এক্ষেত্রে আমাদের সাথে সাবস্ক্রাইব করে অবশ্যই শিক্ষার্থীরা যুক্ত থাকবে। আমরা চেষ্টা করবো নিয়মিত সকলে আপডেট জানানোর। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।